হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আছি সবার থেকে আপনাদের সাথে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বেডশিটগুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো সেটা ওয়াশ হয়ে গেছে। তো আমি এখন বের করে নিচ্ছি। তো আমি আজকে ঘি বানাবো, তার জন্য চলে আসছি রান্নাঘরে। এখানে আমি প্রতিদিন দুধের সর এই বক্সে করে ঢেকে রেখে দিতাম। তো ঠিক থেকে আজকে বের করে নিয়েছি ঘি বানানোর জন্য। তো আমি এখন এখানে ঠান্ডা ফ্রিজের পানি দিয়ে দিয়েছি সরের মধ্যে, আর বরফগুলো দিয়ে দিচ্ছি। তো ঘি বানানোর জন্য কিন্তু অবশ্যই ঠান্ডা পানি এবং বরফ লাগবে, তা না হলে কিন্তু সরে থেকে কিন্তু ক্রিম ওঠানো যাবে না। তো এখন আমি হিটারকে হিট করে নেব। তো আপনাদের কাছে যদি হিটার না থাকে তাহলে সেম প্রসেস কাজ কিন্তু আপনারা ব্লেন্ডারে করতে পারবেন। তো আমি কিছুক্ষণ হিট করে নেওয়ার পরে যে আমার সরটা প্রায় গলা শুরু হয়েছে। তো ক্রিমটা প্রায় বের হচ্ছে। তো আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখন কিন্তু হাজার হাজার টাকার ঘি কেনা লাগবে না, ঘরে আপনারা সহজে ঘি বানিয়ে ফেলতে পারবেন। তো বাহিরের ঘি আসল নাকি সেটাও কিন্তু সন্দেহজনক। তো ঘরে কিন্তু বানিয়ে নিলে অনেকটাই হেলদি হয়। তো এই দেখেন আমার ঘিয়ে ক্রিমটা উঠতেছে প্রায়। তো আমি আরো কিছুক্ষণ হিট করে নেব। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে। এই সরে থেকে যে ক্রিমটা উঠবে সেটাই কিন্তু বাটারটাও কিন্তু আপনারা চাইলে রাখতে পারেন। বাটার দিয়ে কিন্তু বাচ্চাদের পরোটা, রুটি, তারপর ব্রেড এগুলা খাইতে পারে বাচ্চারা। এই দেখেন আমার ক্রিমটা উঠে গেছে। তো এগুলো আমি এখন বাটিতে ফ্রিজে পানি নিয়ে নিয়েছি। তো সেখানে আমি এখন এগুলো ধুয়ে নিব। তো এটা কেটে দেখছেন কত দুধ বের হচ্ছে। তো আমি এগুলো ধুয়ে নিচ্ছি ক্রিমগুলা। এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি ঠান্ডা পানি দিয়ে এগুলি ধুয়ে নিচ্ছি। এখন আমি এগুলো চুলায় কড়াই বসিয়ে দিলাম। তো এই কড়াইয়ে এখন আমি যে ক্রিম গুলো ঢেলে নিব। ক্রিমটা ঢেলে দিলাম। এখন দেখেন গলতে শুরু করছে কিন্তু ক্রিমটা। এখন এটা আমি আস্তে আস্তে জাল দিতে থাকবো। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ক্রিমটা এই যে গলে গেছে। তো এটা আমি এখন লো আঁচে জাল দিতে থাকবো। তো আপনারা দেখতে থাকেন। এখন সেম প্রসেসে কিন্তু আপনারা বাসায় ঘি বানিয়ে নিতে পারেন। আর আমার ঘি বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই দেখেন ঘিয়ের কালারটা এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো এরকম যখন কালার এসে পড়বে তখন কিন্তু আর একটু কালার আসবে, তারপরে আমি বন্ধ করে দিব। এই ঘিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হবে। তো আবার পুড়িয়ে ফেলা যাবে না। এই এই রকম কালার হলে কিন্তু ঘিটা বন্ধ করতে। আমার ঘিটা হয়ে গেছে। এখন আমি একটা কন্টেনারে এটা ঢেলে নিব ঠান্ডা হওয়ার পরে। আমার ঘিটা ঠান্ডা হয়ে গেছে।
তো হচ্ছে দেখেন আমার আগেও ঘি বানানো রয়েছে একটু, সেখানে আমি হচ্ছে এখন ঢেলে দিব, কন্টিনিউয়ালি ঢালবো ঘিটা। এই দেখেন ঘিয়ের কালার কিন্তু আগে কালো কালো ছিল, এখন চেঞ্জ হচ্ছে কালার। তারপরের দিনের সকালবেলার এটা হচ্ছে ভিডিও। তো ঘিয়ের কালার চেঞ্জ হয়েছে। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।